কিছুদিন আগে আপনারা জানেন মুর্শিদপুর দরবার, এই দরবার যখন ভাঙচুর হয়, এই খবর যখন আমরা পাইলাম, কোন ওয়াহাবি একটা আলেম এটার জন্য দুঃখ প্রকাশ করলো না। আফসোসের বিষয়, একটা আলেম, প্রশাসনেরও তেমন কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আল্লাহর ওলির দরবার ভাঙতেছে, মাজার ভাঙতেছে, কোনো দুঃখ নাই। মনে হয় তারা কিছুই জানে না, তারা আলাদা গ্রহের মধ্যে আছে। যখন আমরা লং মার্চের ঘোষণা দিয়েছি, লং মার্চ টু মুর্শিদপুর দরবার, সমস্ত সুন্নিরা ময়দানে নেমে আসো, তখন তাদের কলিজার মধ্যে কাঁপন ধরেছে। সুন্নিরা খেপে গেলে গদি থাকবে না গো, গদি নিয়ে বঙ্গোপসাগরের মাঝখানে ফালাইবে। যদি সুন্নিয়ত নিয়ে তাল বাহানা চলে, তাহলে নবীর সেনারা থেমে থাকবে না। আমরা দেখেছি মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে। এই দেশে গরু চোরদের বিরুদ্ধে মামলা হয় না, যারা মাজার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না, যারা খানকা দরবার ভাঙ্গে তাদের বিরুদ্ধে মামলা হয় না। হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহির দরবারের দান বাক্সের টাকাই ওয়াহাবিরা চুরি করেছে, ওটা মামলা হয় না। এই ছাগল চোর, ডেক্সি চোর, এই চোর ডাকাতদের বিরুদ্ধে মামলা হয় না, মামলা হয় সুন্নি আলেমের বিরুদ্ধে। অপরাধ কি? যে মাহফিলে গেছে ওই মাহফিলের প্রশাসনের পারমিশন নাই। প্রশাসনের পারমিশন না থাকলে কি বক্তা দায়ী না কমিটি দায়ী? বক্তা তো মেহমান, সে তো গেস্ট, তার বিরুদ্ধে মামলা হবে কেন? মামলা তো হবে কমিটির বিরুদ্ধে। আর মাহফিল চলাকালীন নিষেধাজ্ঞা কেন আগে জানাইতে পারো নাই? যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে, এই সময় যদি বলেন মাহফিল হবে না, তোরে কি আদর করবো, সালাম দিব রে? বাংলাদেশ মুসলমানদের দেশ, এখানে 90 থেকে 92% মুসলমান। মাহফিল চলাকালীন এসে যদি মাহফিল হবে না, তা তোমারও তো আসসালামু আলাইকুম দিবই। কথা ঠিক কিনা ভাই? আপনি আগে এসে বলেন মাহফিলে পারমিশন নাই, মাহফিল করতে পারবেন না, বাস ঝামেলা শেষ। বক্তার মাঝখানে এসে বলতেছে পারমিশন না, আচ্ছা ঠিক আছে, উনি মাইক ছেড়ে দিছে, দুই কথা বললা, এখন মামলা দিচ্ছে। পারমিশন যারা মাহফিলে গেলে বক্তাকে নামাই দিতে হবে, এটা সুন্নি জামাতের বক্তাকে দিয়ে তারা বুঝাইলো যে আইন তারা যেমনে সেমনে চলে। শোনো, মৌচাকে ঢিল মারা ঠিক হবে না। পুলিশ প্রশাসনের কোনো দোষ নাই, প্রশাসন কাদের কথা এগুলি করতেছে আমরা জানি। আর প্রশাসনের ভালো ভালো গুরুত্বপূর্ণ চেয়ারগুলিতে বসে গেছে নবীর দুশমন ওয়াহাবিরা, এটা আমরা জানি। মুর্শিদপুর দরবারের বিষয়টা নিয়ে যখন আমি মিটিংয়ে বসেছি, দেশের গুরুত্বপূর্ণ কয়েকটা সংস্থার, আমি আপনাকে নাম বললে বলে দিতে পারবো, কয়েকটা গুরুত্বপূর্ণ সংস্থার লোকেরা সেখানে মিটিংয়ে ছিলেন। তাদের বক্তব্য শুনে বুঝলাম এগুলি সবগুলি কট্টরপন্থী ওয়াহাবি। এক পর্যায়ে বলতেছে কি জানেন, বড় অফিসার যিনি, আসলে ছোটবেলায় আমরা যেভাবে ধর্মের প্রতি আবেগ দেখাইতাম, এখন বুঝতেছি এত আবেগ দেখানো উচিত না। আমাদের ভাই মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব, তিনি সাথে সাথে বলে ফেললেন, এই আবেগের কারণে কিন্তু মানুষ কন্ট্রোলে আছে। মানুষ যদি দেশকে ভালো না বাসতো, আইনকে শ্রদ্ধা না করত, তাইলে আপনাকেও আইসা সালাম দিত না, সম্মান করতো না। আপনার মতো বহু লোক রাস্তায় ভিক্ষাও করতেছে। আবেগ আছে দিকেই কিন্তু সম্মান করে, নাকি বলেন আপনারা? আবেগের কারণে মানুষ কন্ট্রোলে থাকে। একবারে লাজব হয়ে চুপচাপ বসে গেছে। এরপরে বলতেছে পায়ে ধরে সালাম করাটা হিন্দুয়ানি সংস্কৃতি। পীর মুর্শিদ অলি আল্লাহকে, মা বাবাকে, উস্তাদকে আমরা যে সালাম করি, কদম বুসি করি, এটা বলে হিন্দুয়ানি সংস্কৃতি। আমি প্রতিবাদ করলাম, এটা হিন্দুয়ানি সংস্কৃতি নয়, এটা মদিনাওয়ালা এবং সাহাবায়ে কেরামের সংস্কৃতি। এটা ইসলামের সংস্কৃতি, এটা সারা ওয়ার্ল্ডে আছে। 10 জন সাহাবী থেকে এই ব্যাপারে হাদিস বর্ণিত আছে। আপনার কয়টা দলিল লাগবে বলেন, আমি দলিল দেই। না, অনেকে বলে এগুলি যারা বলে এটি হলো আরেক ধরনের মূর্খ। যারা মূর্খ তারা মূর্খদের অনুসরণ করে। কোরআন সুন্নাহর ব্যাপারে কোনো কনসিডার হবে না। সেই মুর্শিদপুর দরবারের ব্যাপারে বাহাস হওয়ার কথা ছিল ডিসি অফিসে। আমরা কয়েকজন আলেম গিয়েছিলাম, আপনাদের হাসান আজারি সাহেব সেখানে ছিলেন। আমরা সেখানে গেলাম ডিসি সাহেবের ইনভাইটেশনে, কিন্তু এরা আসে নাই। কোন জিনিসটা সুন্নি জামাতে আছে কোরআন সুন্নাহর বাইরে, সরাসরি মোকাবেলা করে প্রমাণ করো। আরে হিম্মত থাকলে মোকাবেলা করো। দলিল দিয়া ভাড়া না গেছে ভাঙতো। আল্লাহর ওলি খাজা বাবা মুর্শিদপুরি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর এখনো জীবিত আছে।
হুজুর এই কয়েকদিন আগে এই যে মারামারি হয়েছে দুই গ্রুপে, এর আগের দিন ভক্ত মুরিদানদেরকে বললেন মোবাইলের মাধ্যমে যে বাবা, যারা আল্লাহর ওলির দরবারে আক্রমণ করে, যারা আল্লাহর ওলির মাজারে আক্রমণ করে, তারা অচিরেই ধ্বংস হবে। বাবা, আশা করা যায় কাল পরশু দুই এক দিনের মধ্যে আপনারা কিছুটা সিমটম, কিছুটা নিদর্শন আপনারা দেখবেন। পরের দিনে দিয়ে মারামারি লিখে গেছে গা। এই গ্রুপে কিন্তু মাজার ভাঙছে, এই গ্রুপেই। এই জন্য বলছি, আল্লাহর ওলিদের উপর আঘাত করছে যারা, তারা কিন্তু আজ হোক কাল হোক এটার প্রাপ্য ঠিক মতো বুঝে পাবে। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা মারামারি, ঝগড়া, সংঘাত এগুলি পছন্দ করি না। করেন নাকি আপনারা এগুলি? আমরা এগুলি পছন্দ করি না। আমরা ওই আসি মিলাদ নিয়া, জিকির নিয়া, নামাজ কালাম নিয়া, দোয়া দরুদ নিয়া, মেহমানদারি নিয়া, সিন্নি খাওয়াই, হ্যাঁ বিরিয়ানি খাওয়াই, আর খিচুড়ি খাওয়াই, আর জিলাপি খাওয়াই। খাওয়াই তো নাকি? খাওয়াই না গ্রুপ তো আমরা ওই মানুষের খাওয়াই। আজকে খাওয়ান আছে কিনা জানি না, আছে? সব ওয়াহাবিরে ধরে লইয়েন, খাইয়া যাবে না। তোরা ডেক্সি চুরি করে খাওয়ান লাগতো না, তোরা এমনি খাওয়া মসুরের দল। ডেক্সি চুরি করে লিয়ে গেছ গা। আরে ডেক্স চুরি করে নিলে রানমু কেমনে রে? তোরাই তো খাইছ। ডেকটা চুরি করে লিতেছে লাম্বা লাম্বা দাড়িওয়ালা হুজুর, কত নম্বরের সুর। আবার এরা বড় বড় মসজিদের ইমাম, এই সুর ইমামের পিছনে মানুষের নামাজ পড়লো কেমনে? চিন্তা করছেন? এই জন্য বলছে, আমাদের সুন্নি ইমামরা কি গরু চুরি করে? কোন ইমাম সাহেব যদি একটা প্লেট চুরি করে লই আইছে, এই খবর পান, আমরা ইমামের পিছনে নামাজ পড়ি না, হুজুরে প্লেট চুর। আর হুজুরে গরু চুরি করছে, তারপরে তারা গরু চুরির পিছনে নামাজ পড়ে কেমনে? চিন্তা করা যায়। যেমন ইমাম তেমন মুসল্লি। আজকেও তাবারুক কাছে আসো, বিরিয়ানি খাওয়া যাও, জিলাপি খাওয়া যাও, কার কি লাগবে খাওয়া যাবে না। খাওয়াই না গ্রুপ আমরা ওই। আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, মানুষকে খাওয়াই বিদায়, মানুষের আত্মার দোয়ার কারণে ভালো রাখছে আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে সতর্ক করার জন্য কয়েকটা কথা বললাম। ঈমান আকীদা সম্পর্কে আপনাদের জানতে হবে। এই কয়েকটা বিষয়, এগুলি আমাদের সুন্নিদের গুরুত্বপূর্ণ আকীদা, এগুলি আপনাদের জানা রাখতে হবে। আমি আকীদার ব্যাপারে সহজভাবে আপনাদের সামনে এই বিষয়গুলি তুলে ধরলাম। সর্বশেষ একটা আকীদা নিয়ে কথা বলি, আমি আলোচনা শেষ করব। সেটা হলো, আমরা বিশ্বাস করি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির। এই হাজির নাজিরের কথা শুনলে গুলালু সুন্নি এবং যারা ওয়াহাবি তাদের একটু চুলকানি উঠে। হাজির নাজির এটা সুন্নিদের আকীদা না। অনেকে বলে আলা হযরতের নামটা ব্যঙ্গ করে বলে রেজা খান এই আকীদার আবিষ্কারক। এর আগে হাজির নাজির বলতে কোনো আকীদা ছিল না। কি আজীব ব্যাপার! শুনুন আমার ভাইরা, হাজির নাজির এটা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির বানানো আকীদা নয়। আপনি মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির মেরকাত পড়েন, সেখানে দেখেন হাজিরুন নাজিরুন যালিকা ফি আরদিল আকবার, একবারে ডাইরেক্ট হাজির নাজিরের কথা। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মাজমাউল বারাকাত সেই কিতাবের মধ্যে দেখেন হাজির নাজিরের কথা নবীজির ব্যাপারে পরিষ্কার লেখা আছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির ইহইয়ার মধ্যে দেখেন নবীর হাজিরের কথা উল্লেখ আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে আলাদা একটা কিতাব লিখেছেন। আল্লাহর নবী যেখানে খুশি করে হাজির হয়, সারা পৃথিবীটা সব সময় দেখে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আকীদার কিতাবে নাই, বোকা কোথাকার। আকীদার কিতাবে প্রিয় নবীজির হাজির নাজির হওয়াটা মুজিজা হিসেবে উল্লেখ আছে। এটা নবীজির বিশেষত্ব। এটা কি নবীজির একটা বিশেষত্ব? কেন বিশেষত্ব? এটা উম্মতের সকল আমল পরিদর্শন করা, পর্যবেক্ষণ করা, এগুলি নবীজির উপরে অর্পিত দায়িত্ব। এটা কোরআন শরীফের